এখন আমরা এক কঠিনতম অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। চারদিকে এত প্রতিবাদী স্বর, মৌন মিছিল, রাত দখলের আহ্বান। এই অস্থির সময়ে এ বড়ই ভালো লাগা। একটু হলেও উস্কে দেয় আশার সলতেটাকে। আশা নারীমেধ যজ্ঞ বন্ধ হওয়ার, যাজ্ঞসিনীর সুবিচারের। আমরা চাই না ধৃতরাষ্ট্র হতে আর, চোখে দিতে চাই না গান্ধারীর শুল্ক পট্টবস্ত্র। হাজারো রথী মহারথীর উপস্থিতিতেও কুরুক্ষেত্র রণাঙ্গনে পরাজয় ঘটেছিল অন্যায়ের প্রতিমূর্তি দুর্যোধন দুঃশাসনের। পরিণতি কুরুবংশ ধ্বংস। নারীর আইডেন্টিটি কি শুধুই এক নারী শরীর, তার চাওয়া আকাঙ্ক্ষা, তার স্বপ্ন? আমাদের চোখের সামনে যখন ভেসে বেড়ায় রক্তে ভেজা বিবস্ত্র দেহ, ধর্ষিত লাশ, ঘেন্নায় ভয়ে কুকড়ে উঠি, আটকে উঠি আমরা। বলাৎকার এ কি শুধুমাত্র শরীরের? আজও নারীরা প্রতিদিন প্রতিনিয়ত সমাজের কাছে, পরিবার পরিজন প্রতিবেশীর কাছে নানাভাবে নির্যাতিত, নিষ্পেষিত। তারা যেন অস্তিত্বহীন পরজীবী মাত্র। এও কি নারী মনের বলাৎকার নয়? এই ক্ষত বিক্ষত হৃদয়ের রক্তক্ষরণ হয়তো চোখে দেখা যায় না, তবে সমাজের এই মনুষ্যত্ব মানবতাহীন আচরণ কি প্রশ্নচিহ্নের সম্মুখে দাঁড় করায় না আমাদের? আমরা নারী, আমরাও পারি। আমরা জয় করতে চাই এক রাত নয়, প্রতি রাতের ভয়কে। নিজের মনের আঁচে আর পুড়তে চাই না নিজে, দেখতে চাই কালকের তাজা সূর্যটাকে। এই সময়ে দাঁড়িয়ে আমার এক কবিতা, ছবি। রাজা, তোর কাপড় কোথায়? ওঠে ঢেউ। মাস্টার মশাই, আপনি কিন্তু কিচ্ছুটি দেখেননি। নিভে যায় মোমবাতি, দেওয়াল সেজে ওঠে ফ্রেমবন্দি ছবিতে। লবণাক্ত জলে ভরে যায় উঠোন।